আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই দেখেন শাক কাকা হলো, এই যে কেকে নিয়ে যাচ্ছে। আমরা কন্টিনিউ এখান থেকে শাক কেকে নিয়ে যাই। দেখেন কত সুন্দরভাবে আমরা এখানে পুয়ের শাক করি। 12 মাস এখান থেকে পুয়ের শাক খাওয়া হয়। 12 মাস এইটুকু পুয়ের শাক করা হয়েছে যাতে এখান থেকে পুয়ের শাক খাওয়া হয়। আর এখানে আরেকটা জিনিস দেখলে ভালো লাগবে, এটা আমার একটা পাগলামি বলতে পারেন। আমি এখানে আখ করছি, দেখেন আখ করছি। আখগুলি দেখেন কি পরিমাণ আখ ছাদের উপরে কি পরিমাণ আখ হয়েছে আপনি দেখেন। এক খাবেন না বিক্রি করবেন মাথা নষ্ট, বুঝছেন? দেখেন কি অবস্থা, কি অবস্থা। এখানে মালকা ধরছে, এখানে মালকা আছে, মালকা প্রচুর মালকা আছে। এবারে প্রচুর মালকা আছে। আর একটা জিনিস দেখাই, এখানেও আখ আছে। এই দেখেন আখ, এখানে লেবু আছে, প্রচুর লেবু ধরছে, প্রচুর লেবু। মাঝে লেবু কি পরিমাণ লেবু ধরছে ভিতরে, এই লেবু আসতেছে। এইগুলো হলো যে ছাদ বাগানের একটা বৈশিষ্ট্য। তার ছাদ বাগান করতে হলে পারে একটা বিষয় জানতে হবে, সে জিনিস না জানলে আসলে ছাদ বাগান করা যাবে না। টবে যদি আপনি ছাদের গাছ লাগান তাহলে আসলে সেই গাছগুলি পরিচর্যা করা যায় না, আর তাতে ভালো ফসল পাওয়া যায় না, ফলন পাওয়া যায় না। তো সেই জন্যে আপনি কি করবেন, আলাদাভাবে ছাদ করার শেষে আপনি 3 থেকে 3.5 ফিট একটা জায়গায় নিয়ে তাদের বাউন্ডারি উঠায় তার মধ্যে 2.5 থেকে 3 ফিট মাটি প্রথমে দেবেন গোবর সার, তারপরে দিবেন মাটি, তারপরে দিবেন গোবর সার দিয়ে আপনি শুরু করবেন। শুরু করে তাতে সুবিধা হলো যে এক জায়গা পানির ব্যবস্থা রাখবেন, এক জায়গা পানি দিলে আর 1 মাস পানি না দিলেও আপনার চলবে, ঠিক আছে? দেখেন মালকাগুলি কত সুন্দর। মালকা এর আগেও একটাই গাছ, এখানে একটা গাছে প্রচুর মালকা আছে। এবছর মালকার পরিমাণটা বেশি, প্রতিটি গালে গালে মালকা ধরছে, প্রতিটি গালে গালে মালকা আছে। আর তার থেকে বড় কথা হলো যে আমি এখানে একটু আখ এবছর আখ করছিলাম, সেই আখটাই আসলে দেখার মতো। আখটা আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ আখ ধরেছে এবং আখগুলি কত বড় হয়েছে। এখন এই আখগুলি, এই গেস্টরা আসবে, এখানে বারবিকিউ হবে আর এই আখগুলি খাবে, কারণ আখগুলি এত মিষ্টি। এর জাত একটু ভিন্ন জাত, যার কারণে এই জাতটা করা হয়েছে। কারণ এই জাতগুলি আসলে খুব মিষ্টি হয় এবং সুন্দর হয়। মনে হচ্ছে একটা বাউন্ডারি দিয়ে দিছে আমি আখ দিয়ে, তাই না? এরকম এটা আবার খুব নরম হয় তো, যার কারণে ভেঙে যেতে পারে, এই জন্যে আমি এইটাকে সুন্দর করে খুঁটি দিয়ে আপনার বাতা দিয়ে রাখছি যাতে ঝড়ে ভেঙে না যায়। দেখছেন, এই হলো অবস্থা। আর এখানে ছাদগুলিও দেখেন কত সুন্দর। আমার ছাদটা পুরোটাই টাইলস করা, টাইলস করে তারপরে আসলে ছাদের ব্যবস্থা করা। এটা আপনি বুঝতে পারবেন। দেখেন ছাদের একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এটা সবাই কিন্তু আসলে করে না, সবাই এটা কিন্তু করে না, সবাই করতে জানেও না। আসলে জানার দরকার, ইঞ্জিনিয়ার যে থাকবে তার সাথে পরামর্শ করে এটা আপনাকে করতে হবে। এটা হলো আমার ছাদের দৃশ্য। আর আপনি যদি বাড়ির ভিতরের দৃশ্য দেখেন সেটাও আপনার ভালো লাগবে, এটাও চমৎকার লাগবে। আপনাকে একটু দেখাই, এখানে দেশের বাইরের কিছু আমের জাত লাগানো আছে। যে গাছগুলি দেখেন, বাড়িটা একটা কিফ্লেক্স একটা বাড়ি, বাংলো বাড়ি। দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি, ওইটা গেট। আর দেখেন কত সুন্দর সাইডে বাড়ি, একদম সবুজে ঘেরা, দেখছেন সুন্দর করে এই বাড়িটা। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ, বাই।